ভারত এবং গ্রিস দুটোই প্রাচীন সভ্যতার সাথে যুক্ত এবং পুরনো কথা বা পুরাতন কথার সাথেও যুক্ত এরা দুজন, এবং এই দুইজন পুরাতন কথার সাথে এতটাই সিমিলার বা একরকম আপনারা জানলে সত্যি অবাক হবেন। হিন্দু এবং গ্রিক সভ্যতার এমন চারটে ভগবান বা গডের সাথে আপনাদের পরিচয় করব, দুইজনের মধ্যে এতটাই সিমিলার যে আপনারা অবাক হবেন। আপনাদের একটি ছোট্ট সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহিত করে আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসতে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথম সিমিলারিটি হলো জিউস অ্যান্ড ইন্দ্রদেব। গ্রিক মাইথোলজিতে জিউসকে অলিম্পিক গডের রুলার মানে বড় সব থেকে মনে করা হয়। এতটাই নয়, একে স্কাই গডও মনে করা হয়, মানে আকাশ এবং ওয়েদারকে কন্ট্রোল করতে পারে নিজের হাতে, যেমন ঝড়, বৃষ্টি, বজ্রপাত ইত্যাদি। ইন্দ্রদেবকে দেবতার রাজা মনে করা হয়, আর এও স্কাই গডই হয়। আর এরা দুজন এতটাই সিমিলার, জিউস অ্যান্ড ইন্দ্রদেবের যে ওয়েপেন মানে অস্ত্র বলতে গেলে একই। জিউসের কাছে আছে থান্ডার বোল্ট আর ইন্দ্রদেবের কাছে আছে বজ্র। আর এই দুইজনের পাওয়ার বা ক্ষমতা অনেকটা সিমিলার, বলতে গেলে একরকমই। আর একটা ইন্টারেস্টিং এর ব্যাপার হলো কি জানেন, এরা দুইজন যেখানে থাকে সেই জায়গাটাও অনেকটা সিমিলার। জিউস থাকে মাউন্টেন অলিম্পাসে আর ইন্দ্রদেব থাকে মাউন্টেন মেরু। আপনারা তো জানেন হিন্দু ধর্মে তিনজন ভগবানকে সব থেকে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী মনে করা হয়, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর মানে শিব। আর সেরকমই গ্রিক মাইথোলজিতে জিউস, পোসাইডন আর হেডেস একেই সব থেকে গুরুত্বপূর্ণ গড মনে করা হয়। এদের শক্তি সিমিলার অতটা নয়, কিন্তু ইনডাইরেক্টলি হিন্দু গডের সাথে এদের তুলনা করা হয়। আপনারা একটা এক্সাম্পল দিই, হেডিস এবং ইয়মরাজ, এরা দুইজনই নরকের দেবতা। এতটাই সীমিত ছিল না, এদের দুইজনের দায়িত্ব পুরোটা বলতে গেলে সেম। হেডেস এবং ইয়মরাজ এরা দুইজন এটা ডিসাইড করে, মানুষের কর্ম নির্ধারণ করে, মানে যদি ভালো কাজ করা হয় তাহলে স্বর্গে, আর যদি খারাপ কাজ করে তাহলে নরকে পাঠায়। এই দুই দেবতার কাছে কুকুর আছে, মানে সেই কুকুর নরকের দরজার পাহারা দেয়। পরবর্তীতে আসে প্লেডিস এবং সপ্তঋষি। হিন্দু ধর্মে সপ্তঋষির উল্লেখ আছে, মানে 7টা স্টার, আর এটা মনে করা হয় এই 7টা তারা সূর্যকেও কন্ট্রোল করতে পারে। ঠিক তেমনই গ্রিক মাইথোলজিতে 7 সিস্টার মানে প্লেডিসের উল্লেখ আছে, যেটা সপ্তঋষির মতনই হুবহু সেম দেখতে। যদি হারমেস এবং হিন্দু ধর্মে নারদ মুনির কথা বলা হয়, তাহলে এদের দায়িত্ব এবং কাজ অনেকটা সিমিলার, যার কারণে অনেকে এটা মনে করে এই দুইজন ভগবান বা দেবতা একই, শুধু আলাদা আলাদা সভ্যতায় আলাদা আলাদা নাম এদের। হারমেসকে গড অফ মেসেঞ্জার তো বলেই, ট্রাভেল এবং মিস্ট্রিয়াস এর সাথে যুক্ত করা হয়। এরকম জিনিস জানা যায়, এমন এমন ঘটনাস্থলে এত তাড়াতাড়ি সে পৌঁছে যায় যা অস্বাভাবিক। এছাড়াও অ্যাস্ট্রোনমি এবং মিউজিকের সাথে ওকে যুক্ত করে। একটা ফেমাস গল্প হিসেবে হারমেস লায়ার নামের একটা ইনস্ট্রুমেন্টকে আবিষ্কার করেছিল। সেরকমই হিন্দু ধর্মে নারদ মুনিকে মেসেঞ্জার বলে। আর এটাও মনে করা হয় নারদ মুনি এমন কোনো কথা যে নিজের কাছে রাখতে পারে না, মানে এর কথা তাকে, তার কথা তাকে। নারদ মুনি এমন এমন পরিস্থিতির সম্মুখীন করে দেয় যার ফলে সেখান থেকে অনেক বড়সড় ঘটনা ঘটে। এমন এমন জায়গায় নারদ মুনিকে তার প্রধান ভূমিকা পালন করতে দেখা যায়। নারদ মুনি হারমিসের মতনই অনেক তাড়াতাড়ি ট্রাভেল করতে পারে এবং মিউজিকের সাথেও একে যুক্ত করা হয়। আমরা ভালোবাসাকে সিম্বলাইজ করতে কিউপিড এর ফটো তো দেখেছি, আর এই কিউপিডকেই গ্রিক মাইথোলজিতে গড অফ ডিজায়ার, লাভ, অ্যাট্রাকশন ইত্যাদি মনে করা হয়। সেরকমই হিন্দু ধর্মে কামদেবকে গড অফ ডিজায়ার, লাভ, অ্যাট্রাকশন মনে করা হয়। এরকম অনেক ঘটনায় বলা হয়েছে কিউপিড বা কামদেব মানুষের হার্টবিটের ওপর অ্যারো মানে তীর ছুঁড়ে তাকে ভালোবাসার জালে ফাঁসিয়ে দেয়। আজ আমি আপনাদের হিন্দু ধর্মের এবং গ্রিক মাইথোলজির 4টে এমন সিমিলার ঘটনার কেস বললাম। পরবর্তী এপিসোডে আরো 4টে বা 3টে আমরা এমন সিমিলার গডের কথা বলবো। চলুন তাহলে আজকে এই অবধি, পরবর্তী এপিসোডে আপনাদের সাথে দেখা হচ্ছে।